नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি শুক্র গ্রহকে কিভাবে আপনারা বুস্ট আপ করতে পারেন, কিভাবে আপনারা ম্যালেফিক শুক্রকে বেনিফিকে পরিণত করতে পারেন, এই নিয়ে কয়েকটা টিপস আপনাদের আমি দেব। দেখুন, শুক্র আমাদের জীবনে জাগতিক যত রকম সুখ সুবিধা এন্টারটেনমেন্ট আছে, শুক্রর আন্ডারে কিন্তু এই সুখ সুবিধাগুলো থাকে। আমরা জীবনে যত লাক্সারি করি, যত শৌখিনতাপূর্ণ করি, আমাদের জীবনে ঘোরাফেরা, এন্টারটেনমেন্ট, আমাদের জীবনে শৌখিনতা পূরণ, আমাদের ব্যক্তিগত জীবনে নিজেদেরকে সুন্দর করে রাখা, টোটালটাই কিন্তু শুক্রের আওতায়। শুক্র যদি একটা মানুষের ভালো থাকে, তাহলে তারা কিন্তু জীবনটা যথেষ্ট লাক্সারিয়াসভাবে অতিবাহিত করতে পারে। আর শুক্র যদি খারাপ থাকে, তাহলে জীবনে অনেক সম্পত্তি থাকার পরেও তাদের জীবনটা খুবই কষ্টের হয়ে থাকে। কোনো আনন্দ ফুর্তি করার মানসিকতা শুক্র ম্যালেফিক হলে, যদি শুক্র দেখা যায় আপনার জন্মছকে শুভ আছে, তাহলে কিন্তু আপনারা বাড়ি গাড়ি, লাক্সারি, শৌখিনতা পূরণ, আপনাদের জীবনের যত রকম এন্টারটেনমেন্ট, বিবাহ, সন্তান, ব্যবসা, কর্ম, সব জায়গায় কিন্তু আপনারা মানুষের কাছে ভালোবাসা পাবেন, প্রতিষ্ঠা পাবেন, মানুষের আকর্ষণ আপনাদের দিকে থাকবে, মানুষ আপনাদের কাছে আসতে চাইবে। আবার এই শুক্র যদি ম্যালেফিক হয়ে যায়, তাহলে আপনাদের জীবনে সব থাকার পরেও কোথাও যেন উদাসীন, বিবাহিত জীবনে ডিস্টার্ব, বিবাহ না হওয়া, সন্তান প্রাপ্তিতে বাধা, শারীরিক দিক থেকে সেই এনার্জি না থাকা, শারীরিক দিক থেকে সেই যে একটা মানুষ ঘোরাফেরা, এন্টারটেনমেন্ট চায়, সেইগুলোর অভাব দেখতে পারবেন। কোনো শৌখিনতা পূরণের দিকে ঝোঁক থাকবে না, কাজ করছেন, খাচ্ছেন, এইরকম একটা জীবন সিম্পল লিভিং হয়ে যায়। মানুষের কাছে আপনি যেতে চাইছেন, মানুষের কাছে প্রিয় হতে চাইছেন, আপনাকে দূরে ঠেলে দিচ্ছে। শুক্র ম্যালেফিক, শুক্র অশুভ। তার কিছু শুক্র যদি অশুভ হয়, সেখানে কিন্তু আপনারা একটা ডায়মন্ড পরে নিলেন শুক্রের প্রতিকার হিসেবে, তাহলে কিন্তু সেই শুক্র আরও বেশি ম্যালেফিক হয়ে গেল। আপনারা ভাবলেন যে শুক্র আমার ম্যালেফিক আছে, খারাপ আছে, আমি একটা ডায়মন্ড পরে নিই, বা জারকন পরে নিই, বা ফিরোজা পরে নিই, এরকম কিছু পরে নিলেন। কিন্তু এতে শুক্র কি আপনার পজিটিভ হলো? কিছু ক্ষেত্রে শুক্রকে ব্যালেন্স করতে হয়। শুক্রকে পজিটিভ করা না গেলে শুক্রকে অন্তত ব্যালেন্স করা যায়। যে গ্রহটা ম্যালেফিক আছে তাকে বেনিফিট করা যায়, কোনোভাবেই সেটা সম্ভব না। কিন্তু যে গ্রহটা ম্যালেফিক অশুভ আছে তাকে ব্যালেন্স করা যায়। তাকে একটা যে ম্যালেফিক প্রভাবটা দিচ্ছে, যার জন্য আপনার জীবনে সুখ শান্তি সব বিসর্জন চলে গেছে, ডিভোর্স, সংসারের মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার অভাব, প্রেমের মধ্যে ছাড়াছাড়ি, সেই আকর্ষণ শক্তির অভাব, সেটা কিন্তু শুক্র ম্যালেফিক হওয়ার জন্য আরো বেশি হয়। শুক্র রাহু দ্বারা পীড়িত হয়ে গেল, ইলিগাল অ্যাফেয়ার্সে জড়িয়ে দিল। এই যে জিনিসগুলো করে শুক্র, এই জায়গা থেকে যদি আপনারা জীবনটাকে পজিটিভলি কাটাতে চান, শুক্রের শুভ প্রভাব নিতে চান, তাহলে আমি কয়েকটা টিপস আপনাদের দেব, সেগুলো ফলো করুন। শুক্র পজিটিভ হবে না, কিন্তু শুক্র ম্যালেফিকও থাকবে না। এবং যে স্টোন পরে যে কাজগুলো, স্টোন কোন গ্রহের পড়া উচিত, যে গ্রহটা আপনাদের ভালো আছে, আপনার জন্মছকে যে গ্রহটা ভালো আছে। একটা মানুষের ক্ষেত্রে 9টা গ্রহই ভালো থাকে না। খুব বেশি যদি সব দিক থেকে ভালো দেখতে হয়, তাহলে খুব বেশি 1টা কি 2টো গ্রহ আপনাদের কিন্তু ভালো থাকে। 3টে গ্রহ, 4টে গ্রহ খুব রেয়ার ভালো দেখা যায়। সব মানে ম্যাক্সিমামই ব্যালেন্স করা গ্রহ থাকে, মানে অর্ধেক ভালো অর্ধেক খারাপ, এরকম গ্রহই বেশি থাকে। 2-1টা গ্রহ পুরো ম্যালেফিক থাকে, 1-2টো গ্রহ বেনিফিক অর্থাৎ পজিটিভ থাকে। হ্যাঁ, প্রোগ্রামের আগে বলে দিই, প্রোগ্রামটা অবশ্যই একটু বেশি করে শেয়ার করে দেবেন, মানুষ যাতে প্রোগ্রামটা দেখতে পারে, এইটুকু রিকোয়েস্ট আপনাদের কাছে থাকলো। ইচ্ছা হলে সাবস্ক্রাইব করবেন, না হলে করবেন না, সেটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু একটু শেয়ার করে দেবেন, হতে পারে এই প্রোগ্রামটা কারোর ক্ষেত্রে কাজে লেগে যাবে। তাই অবশ্যই এই যে ব্যালেন্স করা এবং পাওয়ার আপ করা, এই জিনিসটা অনেকে বুঝতে পারে না।
ফলে যখন কোনো গ্রহ খারাপ থাকে তাকে পাওয়ার আপ করে দেয়, ফলে সেই ম্যালিফিক প্ল্যানেটটা আরও বেশি ম্যালিফিক হয়ে যায় এবং বেনিফিক প্ল্যানেটকে পাওয়ার আপ করে না। বেনিফিক প্ল্যানেটকে যখন পাওয়ার আপ করে না, সেই বেনিফিক ফলটাও দিতে পারে না। তাই জ্যোতিষ বিচারটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে সঠিক পরামর্শের যদি না পান তাহলে কি হবে, আপনারা বিভ্রান্ত হয়ে যাবেন। তাহলে যদি তাই হতো তাহলে আমি নিজেই 9টা প্ল্যানেটের পাথর হাতে পড়ে থাকতাম, তাহলে 9টা গ্রহই সাপোর্ট দিয়ে দিত। সেটা কিন্তু হয় না, তাহলে জ্যোতিষ আর হতো না, তাহলে জ্যোতিষ দেখানোর প্রয়োজন হতো না। 9টা গ্রহকেই পার আপ করে রেখেছে, ব্যাস হয়ে গেল, জীবনে সব সলিউশন সলভ হয়ে গেল। সেটা কি কোনোদিন সম্ভব? সেটা কেউ করে নাকি সেটা হয়? তাহলে বেনিফিক প্ল্যানেট যদি শুক্র না হয়, ম্যালিফিক হয়, তাহলে আপনাদের তাকে ব্যালেন্স করতে হবে যাতে সে অশুভ প্রভাবটা দিতে না পারে। এবং অশুভ প্রভাব ব্যালেন্স করার জন্য আপনারা যেটা করতে পারেন, শুক্রের যে কোনো মন্ত্র আপনারা জপ করতে পারেন। শুক্রের আমি মন্ত্র স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা সেই মন্ত্রগুলো জপ করতে পারেন। শুক্রকে যদি ভালো করতে হয় তাহলে অবশ্যই শুক্র গ্রহের জপ করবেন এবং সব সময় জপ করার নিয়ম হচ্ছে, শুক্রকে যখন জপ করবেন ক্রিস্টালের মালায় জপ করবেন। ক্রিস্টালের মালা ছাড়া শুক্রের জপ করবেন। ক্রিস্টালের মালা কিনতে পাওয়া যায়, ক্রিস্টাল পাথরের মালা কিনে নেবেন, 108টা গেঁথে নেবেন এবং তারপরে অবশ্যই এই যে হাতের মাঝখান মিডিল, এই কোয়ার দিয়ে জপ করবেন না, সবসময় মিডিল দিয়ে জপ করবেন। শুক্র গ্রহের মন্ত্র আমি লিখে দিচ্ছি, স্ক্রিনে দেখে নেন। সেই মন্ত্রটা আপনারা জপ করবেন 108 বার করে। শুক্র যতই খারাপ থাকুক আস্তে আস্তে আপনাদের শুভ ফল দিতে আরম্ভ করবে। যাদের শুক্র ভালো আছে তারা তো অবশ্যই হিরে বা জারকন এই টাইপের যে কোনো পাথর আপনারা পড়তে পারেন। সেটা ব্যালেন্স করে পড়বেন, কত রতি পড়বেন সেটা তো নির্ভর করে, সেটা কোনো অ্যাস্ট্রোলজার বলে দেবে। কিন্তু আপনারা যদি জব করেন এর জন্য কোনো অ্যাস্ট্রোলজার লাগবে না, কোনো কাউকে দেখাতে হবে না। শুক্র ডিস্টার্ব, বন্ধু বান্ধবের সঙ্গ ছেড়ে দিচ্ছে, প্রেম করছেন ভেঙে যাচ্ছে, মানুষ আপনার কাছে আসতে চাইছে না, আপনি মানুষের সঙ্গে মিশতে চাইছেন, মানুষ আপনাকে দূরে ঠেলে দিচ্ছে, শুক্র ডিস্টার্ব। মানুষের প্রিয় হতে পারছেন না, শুক্র ডিস্টার্ব। শুক্র কোথায় থাকে? আমাদের হাতের যে এই যে পামটা, বুড়ো আঙুলের নিচে এই পামটা, এটা হচ্ছে শুক্রের স্থান। এখানে যদি দেখেন অনেক কাটাকুটি আছে, তাহলে ভাববেন আপনার শুক্র ডিস্টার্ব আছে। এখানে সন্তান রেখাও থাকে। এবার শুক্রের যে এই যে নিচস্থ হওয়া, শুক্র দেখা যায় খুব হার্ড, এই জায়গাটা খুব কঠিন শক্ত, তাহলে তারা মানুষের সঙ্গে মিশতে পারে না, খুব শক্ত হয়ে আছে। যদি সফট হয়, খুব বেশি সফট হওয়া মানে তারা মানুষের দ্বারা পরিচালিত হয়ে যাবে, তার মন ভালো, সে মানুষের দ্বারা পরিচালিত হয়ে যাবে। আবার যদি দেখা যায় যে তার নর্মাল, হাতের এই জায়গাটা নর্মাল এবং উঁচু থাকা ভালো, শুক্রের স্থান উঁচু থাকা ভালো। বেশি উঁচু থাকলে আবার তার সাইড এফেক্ট হয়, কিন্তু উঁচু থাকা ভালো এবং নরম, তুলতুলে নরম না হলেও নরম থাকা ভালো। এতে মানুষ খুব মানুষের সঙ্গে মিশতে পারে, মানুষের কাছে যেতে পারে, মানুষের সঙ্গে ভালো সম্পর্ক থাকে। এবার কি করবেন, আপনারা জব করুন। অবশ্যই যদি শুক্র ম্যালিফিক হয়, আপনার মনে হচ্ছে সেই যে কথাগুলো বলছি সেগুলো আপনার মিলছে, তাহলে আপনি জানবেন আপনার শুক্র ম্যালিফিক। আর যদি বেনিফিক হয় তাহলে তো সেগুলো বলে দিলাম, মানুষের কাছে আসতে পারবেন, ভালোবাসার পাত্র হবেন, যেটা করবে না তার জন্য মানুষ আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে। তাহলে তো আপনারা একটা ব্যালেন্স করে একটা অ্যাস্ট্রোলজার দেখিয়ে পাথর নিয়ে নিতে পারেন। কিন্তু যদি ম্যালিফিক থাকে তাহলে অবশ্যই এই যে পামটা আছে, এই পামটার মধ্যে আপনারা সুগন্ধি কোনো সেন্ট ব্যবহার করবেন। সব সময় এখানে একটা সেন্ট লাগিয়ে রাখবেন, বুড়ো আঙুল থেকে শুরু করে এই জায়গাটা, এই যে পামটা আছে দুই হাতে, এই পামটার মধ্যে আপনারা একটু সেন্ট লাগিয়ে রাখবেন। যদি আতর হয়, সুগন্ধি আতর, কোনো গোলাপের সুগন্ধওয়ালা আতর, সেটা লাগিয়ে রাখুন। দেখুন এর কাজ কিন্তু ধন্বন্তরীর মতো কাজ করে যাবে। আপনাকে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে না, ধন্বন্তরীর মতো কাজ করবে। কোনো এই জায়গাটা শুক্রের সংখ্যা হচ্ছে 6, অবশ্যই একটা 6 লিখে রাখুন। 6 দুই হাতে ছোট্ট করে একটা 6, যাতে কারো চোখ না পড়ে, 6 লিখে রাখুন। যাদের দেখছেন শুক্র ডিস্টার্ব, একটু সাদা পোশাকটা ব্যবহার করুন, সাদা রুমাল রাখুন, একটু পারফিউম বেশি ব্যবহার করুন, সুগন্ধি পারফিউম ব্যবহার করুন। শুক্র যদি ডিস্টার্ব থাকে দাড়ি গোঁফ বেশি রাখবেন না, ফ্রেশ থাকার চেষ্টা করুন, নিজেকে সবসময় সাজিয়ে গুজিয়ে রাখার চেষ্টা করুন। শুক্র আপনার ভালো, আপনি যত নিজেকে আপডেট রাখবেন শুক্র জানবেন আপনার পেছন ঘোরাবে। ফলে নিজেকে আগে পরিবর্তন করতে হবে,
তাহলে কিন্তু শুক্র আরও বেশি পরিবর্তিত হয়ে যায়, শুক্র পজিটিভ ফল দিতে আরম্ভ করে। সে আপনি যাই করুন, নিজের পোশাক আশাক এবং নিজের সব কিছুকে আপডেট করে রাখুন, তাহলে আরও বেটার ফল পাবেন। এখানে অবশ্যই স্নান করে কাজে যাওয়ার আগে ভালো করে আতর দিয়ে রাখুন বা কোনো সুগন্ধি সেন্ট ব্যবহার করুন এই শুক্রের স্থানে, দুটো হাতেই করতে হবে, ভালো ফল পাবেন। রূপোর ছাল্লা পাওয়া যায়, রূপোর যে রিং পাওয়া যায়, রূপোর ছাল্লা বলে, রূপোর ছাল্লা যেটা হয় সেটা অনলাইনেও পেয়ে যাবেন, খুব দাম কম হয়। রূপোর ছাল্লা নিয়ে নেবেন বা কোনো সোনার দোকানে বা রূপোর দোকানে গেলে বললেন যে আপনার বুড়ো আঙ্গুলের মাপে, এই যে আঙ্গুলটা, এই আঙ্গুলের মাপে একটা ছাল্লা, একটা রিং বানিয়ে দিতে, রূপোর ছাল্লা। তাহলে সেই ছাল্লাটা আপনারা যাতে কাটা না হয়, গোটা হয়, মানে কাটা হবে না, গোটা থাকতে হবে, আপনারা মাপ দিয়ে বানিয়ে নিন। এই দুটো আঙ্গুলে, যে মেয়েরা এই আঙ্গুলে, ছেলেরা এই আঙ্গুলে পরে থাকবে, দেখবেন আপনাদের লাইফে সুন্দর কিছু চেঞ্জ চলে আসবে। যেটা হয়তো দীর্ঘদিন অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছেন, দীর্ঘদিন অনেক কিছু করেছেন, কিন্তু সেই প্রেমের মানুষকে পাননি, সেই ভালোবাসার জায়গাটা পাননি, সেই জায়গাটা কিন্তু আপনারা আস্তে আস্তে পাবেন। যেতে হবে না আপনার, আপনার কাছে সবাই আসবে। শুক্র যার, যেমন মধু যেখানে আছে মৌমাছি চলে যায়, যার শুক্র ভালো আছে তার কাছে মানুষ পৌঁছে যায়, তাকে আলাদা করে মানুষের কাছে যেতে হয়। শুক্র এমন একটা গ্রহ, যদি আপনার ভালো করে নিতে পারেন, এটা বলবো না যে ম্যালিফিককে পজিটিভ করা যায়, এটা হয় না। যেটা ম্যালিফিক সেটা ম্যালিফিক থাকে, কিন্তু ম্যালিফিককে কিন্তু ব্যালেন্স করে ম্যালিফিক এফেক্টটাকে কাটিয়ে দেয়। আর যদি আপনার ভালো থাকে তারপর যদি এইগুলো করেন তাহলে আরও বেশি পজিটিভ রেজাল্ট পাবেন। যদি ধরেন হিরে নিতে পারছেন না বা জারকল পড়তে পারছেন না, তাহলে এইগুলো ফলো করুন যেগুলো আমি বলছি। একটু মিষ্টি দই খাবেন, মিষ্টি দই খাবেন শুক্রবার করে, যদি সুগার থাকে খাবেন না, সুগার না থাকলে অবশ্যই মিষ্টি দই খাওয়ার অভ্যাস করুন, শুক্র পজিটিভ থাকবে। সবসময় পারফিউম ব্যবহার করবেন, সবসময় শরীরে পারফিউম ব্যবহার করবেন। অনেকে এমনিই করে, কিন্তু তারপরে বলছি যারা করে না তাদের ক্ষেত্রে বলছি ভালো পারফিউম ব্যবহার করবেন। এতে কি হবে, বা পাউডার ব্যবহার করবেন, এতে কি হবে, আপনার শুক্র অনেক বেশি পজিটিভ থাকবে। আর শুক্র যার পজিটিভ, তার কিন্তু জগৎ তার কাছে। শুক্র পজিটিভ হলে সব কিছু, অর্থও চলে আসবে, আপনার ভাগ্যও চঞ্চল করবে। সেই জায়গাটা কিন্তু আমি বলে দিলাম, বেশি কিছু বললাম না, দু একটা, যে শুক্রের জপ করুন, সাদা পোশাক বেশি ব্যবহার করবেন, এবং অবশ্যই এই জায়গাটাকে আপনারা সবসময় সুগন্ধি সেন্ট দিয়ে রেখে দেবেন। সবসময় ধরেন হাত ধুলেন বা কিছু খেলেন, মুছে ফেলেন, আবার একটু কোনো এই জায়গাটা একটু সেন্ট করে দিলেন বা আতরে। শুক্র ডিস্টার্ব থাকলে কিন্তু অনেক রকম ধাতুগত রোগ হয়, মেয়েদের ক্ষেত্রে শারীরিক মেন্সের প্রবলেম হয় বা ধাতু দুর্বলতা দেখতে পাওয়া যায়। এই জিনিসগুলোকে কিন্তু অবশ্যই শুক্র, অবশ্যই ঠান্ডা জাতীয় খাবার খেতে পারেন। যত ঠান্ডা খাবেন আপনারা তত কিন্তু, যাদের বিশেষ করে এইরকম প্রবলেমগুলো আছে তারা ক্রিস্টালের মালা ব্যবহার করুন, এর সাইড এফেক্ট খুব কম। তাই ক্রিস্টালের মালা যদি আপনারা পরেন তাহলেও কিন্তু আপনারা শুক্রের সুপ্রভাব পাবেন। শরীর যত ঠান্ডা থাকবে, শুক্র আপনার শরীরে দেখা যাচ্ছে দুর্বল লাগছে, শরীরটা সেরকম কাজ করছে না, শরীরে সেই এনার্জি পাচ্ছেন না, এগুলো শুক্রের ম্যালিফিক প্রভাব। ফলে যদি আপনারা ক্রিস্টালের একটা মালা করতে পারেন, তাহলেও কিন্তু অরিজিনাল ক্রিস্টালের হতে হবে, ক্রিস্টালের মালা পরুন, তাহলে কিন্তু অবশ্যই দেখবেন আপনাদের শরীর ঠান্ডা থাকবে। শরীরে অনেক ধাতুগত যে প্রবলেমগুলো, মেনলি যে প্রবলেমগুলো হয়, সেগুলো থেকেও কিন্তু আপনারা অনেকটা রিকভারি করতে পারবেন। শুক্র নিয়ে যদি প্রোগ্রাম ভালো লাগে আমাকে জানাবেন, তাহলে শুক্র সম্পর্কে আরও সুন্দর সুন্দর তথ্য আমি দেবো। শুক্র এত সুন্দর একটা প্ল্যানেট, যার দশা চলে সেই জানে যে শুক্র কত ভালো ফল দিতে পারে। আর যদি শুক্র ভালো আছে তো জানবেন আপনার জীবনে কোনো সমস্যাই আপনার সমস্যা না। তাই শুক্রকে ভালো করুন। শুক্র আপনার কেমন আছে সেটা কমেন্টে জানান, আমি কমেন্টের উত্তর আপনাদের দিয়ে দেবো। ওভারঅল বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।